কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে আনা বাইতুত তুরাব, হে দুনিয়ার মানুষ আমি মাটির ঘর। এই ঘরে কোনো বিছানার ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এসি ছাড়া ঘুমাতে পারে না, ঘরের মধ্যে ঢুকলেও এসি, আবার যখন বাইরে কোথাও যাবে গাড়ির মধ্যেও এসি, আবার যখন অফিসে বসবে সেখানেও এসি। কবর আমাদেরকে সম্বোধন করে বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুলমা, আমি অন্ধকার ঘর। এখানে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। অনেকে আছে রাত্রিবেলা একা একা ঘরে অন্ধকারে ঘুমাতে পারে না, ভাই ছাড়া ঘুমাতে পারে না, মা ছাড়া ঘুমাতে পারে না। কবর আমাদেরকে ডেকে বলে আনা বাইতুদ দুলমা, আমি অন্ধকার কবর। এই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এই ঘরের মধ্যে কোনো সঙ্গী পাবা না, ভাই ব্রাদার কেউ তোমার সাথে থাকবে না। এই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, মা বাবা কেউ তোমার সাথে থাকবে না, একা একা থাকা লাগবে। আনা বাইতুদ দুদ, কবর আমাদেরকে সম্বোধন করে বলে আমি হলো পোকামাকড়ের ঘর। দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া যদি কাউকে কামড় দেয়, একটা মশা যদি কাউকে কামড় দেয় সহ্য হয় না, আর কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। সুতরাং কবরে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবা। প্রস্তুতি যদি হয় ভালো, কবর বলে আমার আচরণও হবে ভালো। আর যদি প্রস্তুতি হয় খারাপ, আমি কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছু হবে না। এজন্য নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন এত বেশি কান্নাকাটি করতেন। কিতাবের মধ্যে আছে হযরত উসমানের দাড়ি মোবারক চোখের অশ্রু দিয়ে ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন কোনো কবরের সামনে দাঁড়ান, কোন কবরের কথা যখন স্মরণ করেন, আপনি এত বেশি কান্নাকাটি করেন, কিন্তু জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা শুনলেও আপনি এত বেশি কান্নাকাটি করেন না। কিন্তু যখন কবরের সাক্ষাৎ করেন, কবরের সামনে আপনি দাঁড়ান, আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন?